মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে একদিকে বিশ্ব সম্প্রদায়কে সংঘাত না বাড়ানোর আহ্বান জানানো হলেও অন্যদিকে ইরান লোহিত সাগর ও বাব আল মান্দাব প্রণালী এলাকায় নতুন যুদ্ধক্ষেত্র খোলার হুমকি দিয়েছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের তেলক্ষেত্র ও বিমানবন্দরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা জোরদারের অভিযোগ উঠেছে। ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর জানিয়েছে, লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডের উপস্থিতি সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে। সতর্ক করে বলা হয়েছে, এই রণতরীর সঙ্গে সংশ্লিষ্ট রসদ কেন্দ্র ও সহায়ক স্থাপনাগুলো ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। সদর দপ্তরের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুলফাগারি জানান, যেকোনো অবকাঠামো যা এই রণতরীকে সহায়তা দেবে তা পরবর্তী সময়ে হামলার তালিকায় যুক্ত হতে পারে। এদিকে বিশ্ববাসীকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 18 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই যুদ্ধের বৈশ্বিক নেতিবাচক প্রভাবের তরঙ্গ কেবল শুরু হয়েছে এবং এর ফলাফল ধনী দরিদ্র ধর্ম বা জাতি নির্বিশেষে প্রত্যেকের ওপর আঘাত হানবে। তিনি মনে করেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাষ্ট্র এই সংকটের প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না। পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, বর্তমানে ইউরোপীয় ও মার্কিন কর্মকর্তাদের মধ্যেই এই যুদ্ধকে অন্যায্য হিসেবে আখ্যা দেওয়ার প্রবণতা বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও অনেক সদস্যদের উচিত এই পথ অনুসরণ করে যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হওয়া। মূলত পশ্চিমা কর্মকর্তাদের আরও জোরালোভাবে এই সংঘাতের বিরোধিতা করার আহ্বান জানিয়ে আরাকচি তার বার্তাটি শেষ করেন। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।